তাই পিয়ালি বই কই তোর লেখা হয়ে গেছে? খাতা কোন সব জমা কর, হ্যাঁ? তারপরে হচ্ছে নেক্সট পড়াটা রেডি কর। যেগুলো পরীক্ষা হয়েছে তো সেগুলো পড়া হয়েছে? পড়াটা পড়া ধরেছে হয়ে গেছে। হয়ে গেছে? তারপরে আর পড়া নেই? একটা বই পড়া দেখবা? তোর মেয়ে কান গরম করে দেবো, তাহলে পড়। কবে দেখে না যখন কালো না তারপরে সরি যা ওইদিকে নাহলে সরিয়াই সরিয়া এদিকে সরে যা তুই তুই সরে খাই না বন্ধ কর কি হবে রে 4 নম্বর উত্তর কি হবে বসে জায়গায় সবাই ওরা একসাথে বল সরিয়ে বল আমার মতন পড়ার তোর বল একটা বেশি তোমার বাধা আমি তো বলতে কোনটা বিশেষ আমার দেশে তো হাজার হাজার এমনি আমার বেলুন নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন দাদা সরিয়াই দিকে একটা দেশে তোমার বাধা আমার দেশের হাজার হাজার এমনি আমার বেলুন বাজাতে কোনো সীমানা থাকে না যায় তোমরা কি চাও আমার মতো থাকলে সঙ্গে চলার নিজের নিজের বাড়ির মস্ত একটা বেলুন একটা দেশে বইয়ের দেওয়া লাগবে
আমার দেশে তো হাজার হাজার এমনি কোনো সীমানা থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন সরিয়ে আসতে হচ্ছে আর সরিয়ে চাই না ওরা হচ্ছে ধরে বইগুলো তো নিয়েছি এটুকু বেড়া দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো তখন তাদের কিভাবে দিন কাটতো ভালো করে যখন খেলতে আসে তুই বল অনেক অনেক দিন আগে মানুষরা কোথায় বাস করতো তো বড় হবে 10 পর ওটাই তোর বড় হবে এইটা দিতে এইটা পড়া নাই এইটা নতুন আগে তো আনে হইতে ইংরেজি স্যার বললে এই প্রশ্ন বলে একবার দিদিন পড়া দিদিন পড়া এটা হইলো তারপর এটা হইলো পরীক্ষা চলে কি জানো তোর নাম সেই দিন ছিল বড় বড় শোকের দিন বাঘ বললো এ আর ড্যাশ কি এমনি করে একদিন এক সঙ্গে তার দেখা হলো বাঘের সঙ্গে দেখা হলো দেখছে ছেলে হবে কালির দুয়াত মেজে ফেলে দেওয়ার কালে মাঠে থাকতো সবকটাই আছে পরে দেখা যাক ড্যাশ আমার ড্যাশ তিনি মানুষের ছাড়া আর কি আমার ড্যাশ তিনি মানুষের ছাড়া আর কি হবে গামছায় জল ভরে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল বনের পশু পাখি শিকারীকে গল্পে গানটি ভালো গল্পে গানটি ভালো বেরিয়ে যায় আমরা বুঝতে পারি শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল সব ধরতে পারছি
ছোট বড় কি হবে? চিমচা, পরিপাটি, লোটা, এত বাক্যটা না একটা এলোমেলো হবে আগুছালো। হ্যাঁ, ঢাগর, তাড়াতাড়ি, না ডাগর, ডাগর, ডগর, ডাগর, এই বড়, মুচকি, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেই ঋতুটির নাম কি তুই বল? আকা, তুই বল। আকা, যে সময় কালবৈশাখী ঝড় আসে সেই সময়টা কখন? আকা, যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে আধা, কালো, লাল, নীল, সাদা। লোটা, দেবাস বলো। গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাপা না পদ্ম? শব্দার্থ বল। হাট। দাওয়া, হাট, আগামীকাল আমাদের হাট, এটা বলতে চাচ্ছে, এটা হবে না। আজকে তো হয় হয়ে গেছে। এটা তো প্রেটেস্টার বল। সপ্তাহের দিনে বসা বাজার, সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার। দোয়াত কি হবে দেবরাজ বল? হ্যাঁ, দোয়াত কালী। দোয়াত কালী বল যে মাতা। হ্যাঁ, লিখে ভালো। দোয়াত কি হবে? লেখার কালি রেখার পাত্র। এই তুমি বলো মাঝি কি হবে? মাঝি নৌকা। বাহ, গবেট হয়ে গেছিস নাকি? পড়িস নি? খুব ছটপট করছিলি পড়া হবে কিন্তু পড়িস নি তো। কি ব্যাপার? হোয়াট ইজ প্রবলেম? দেবরাজ বল মাঝি কি হবে? মাঝি নাইয়া। ঝড় বল। সাগর, চাপা, এলোমেলো। চেয়ে ও ভারী শব্দ দুটি আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। ওরা স্কুল থেকে দিয়ে যেত। ওই হলো ওই স্যার দোকানে দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা জিজ্ঞেস করে নিচ্ছ তাহলে। এই বল। তারপর ভারী আকাশখানা ড্যাশ কালো, আসলো মাঝি ড্যাশ, আমরা যেন লাগছে ভারী ড্যাশ, হাসলো ড্যাশ ঠোঁট মেলে, কালির দোয়াত কেমন করে ড্যাশ। বাক্য রচনা করো। হাট। ভালো ভালো। সময় তাড়াতাড়ি সময় পেরিয়ে যাচ্ছে। পারি। গতকাল আমি কলকাতা পারি। ভীষণ। সে ভীষণ রেগে আছে। বিপরীত অর্থ শব্দ লেখো। এলোমেলো। এলোমেলো বিপরীত। গোছালো।
তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেও, ধীরে ধীরে, কোমল, আমি লিখবো আমি মানে বই দেবো ওর দেখে দেখে লিখবি আমি বই আনি না মানে বই কোমল কঠিন। কোমল মানে নরম, নরমের বিপরীত কঠিন না? শক্ত, শক্ত ভালো উচ্চারণ হচ্ছে কঠিন। জেলে, নিগি নিগি দূরে, দূরে, হ্যাঁ দূরে, কাছে এবার এই কটা। এক পেজ হুম, স্যার লিখবো লেখ। কিরে তোরা পড়া দিবি নি মনে করেছিস নাকি? তিশা তুই কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস, তোর ভাইও ফাঁকিবাজ, তুইও ফাঁকিবাজ। প্রতিদিন পড়ার জন্য ওদের বলতে হবে আর ওরা না আসার বাহানা করে প্রতিদিন তাই? প্রতিদিন বলবে যাবো না, আমার দাঁত ছিলাচ্ছে, আমার হাতে ব্যথা। কোথায় তোর দাঁত ছোলাছে? দাঁত আছে তো? ওই দাঁতে মারবো, ছোলানো বন্ধ হয়ে যাবে। না, অ্যাক্টিভিটি থ্রিটা দেখেছো? এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় ঢুকবে, বুঝলে? হাউ ডিড ফাদার্স wolf come out of sleeping? ঠিক আছে, এটা অ্যান্সার লিখতে হবে। Why are the animals sexed for exist of the jackal? What was the law of the jungle? বেশি দেব না, এই চারটে দিলাম, চারটে কোশ্চেনের অ্যান্সার কালকে বোর্ডে করতে হবে, একদম নির্ভুল, ঠিক আছে? পরিবেশটা পর ভালো করে লেখ, পেন্সিল দিয়ে খাতায় লিখে বইতেও লিখতে পারিস, নো চাপ, ঠিক আছে? এই বুঝলাম তো, কি আছে আর বার কর। লেখা হয়ে গেছে? লেখা হয়েছে? এই তুই পড়া নিয়ে আয়। তোমার তো নেমন্তন্ন না করলে তোমার পড়া হয় না। বল দে, বল। বল কোনটা পড়া? এখানে এই দু লাইন আর ওপিটি দু লাইন, বল। কি করেছিস? পারিস নি, ঠিক আছে, তাহলে এখন আমাকে বলিস নি কেন? আর পড়তে আসার জন্য তো বাহানা কিসের? বল, করবি? পড়বি? পড়বি উনি? ঠিক আছে, হ্যাঁ ও পড়বে না, বুঝলি? পড়বি না তাহলে বললি কেন পড়বো না? বুঝে মাথা নাড়িলি না, না বুঝে? কোনটা? তুই এত ফাঁকিবাজ হচ্ছে কেন? তোর বাপ এত ফাঁকিবাজ ছিল না, তুই এত ফাঁকিবাজ হচ্ছিস কেন? বল, এত ফাঁকিবাজ হচ্ছিস কেন?
পড়াশোনা করবি না তা কি করবি? বল কি করবি? ফোন দুটো দাদু বাড়িয়েছে। সারাদিন শুধু কার্টুন কার্টুন করে চললে হবে? একটা ও একটা ফোন ও হুম? একটা ফোন। ওই দিন তো কার্টুনের মতো হয়ে যাচ্ছে দিন দিন। দাদু বাড়িতে বই লিখলো খাতায়। খাতায় বইয়ে যেখানে খুশি আমি বলেছি, বেশি পণ্ডিতগিরি ফালাবি না, বুঝেছিস? হ্যাঁ এটা খাতায় লিখছি। খাতায় লিখলেও হবে, বইতে লিখলেও হবে, আমি বলেছি যেখানে খুশি সেখানে লেখ, বলেছি। বল, বলিসনি কেন? আর পরে আমন তালবন চলে, তারপরে নয়, আর পরে আমবন। আমবনটা কি? আমি বলছি আমবন, ও বলছে তালবন। আর পরে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আর এদিকে কে বলছে? আর পরে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। আর পরে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। যা মুখস্থ করে যা। এই যে রশ্মি, আসুন দেখি আপনার কি পড়া হলো ওই দিন। সামনে বেলুন বাড়ি, লেখক শঙ্খ ঘোষ। বলো, তোমরা সবাই মাটির মানুষ। বল, তারপরে কি? আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি, শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। তোমরা সবাই মাটির মানুষ, আমার কাছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার উপর কেমন করে চলে মেঘ চলে যায়, ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। পড় যা। এই দুনিয়ায় লেখা ভুলে তো আনবে। হচ্ছে পড়ছো? পড়ো, জোরে জোরে পড়ো, শোনা যাচ্ছে না কেন? কি পড়া? চুপি চুপি কথা বলছিস কেন?
ঢাল উত্তর থেকে দক্ষিণে দিশা ছাত্র বন্ধু ডেকে ডেকে নিচ্ছি দেবো পিঠে দুই একখান দেবো নাকি? যদি দেখে লিখবি তাহলে তুই কি মুখস্থ করলি, কি পড়লি? সুরেশ, সুরেশ, তুই কি পড়াশোনা করবি নি বলে মনে করছিস নাকি? কেন? मेरे लोग कैसे रात 8-9 बजे तक वो जितने बार की गुली তারপরে পেয়ালে তারপরে গান জানি সেটা নিচে চলে গেছে গলায়। ও বাবা, সেই বুদ্ধি তো একদম এসে ফালতু বুদ্ধি মাথায় এলো। মাথায় মারবো ধুমধাম করে, এদিকে গোবরটুকু ঘুম ধরেছে যেটুকু সেটুকু বার করে ফেলবো। এদিকে এদিকে চাপ দুটো ছবি দেখতেই হবে নানান রকম আমি ব্যাগ না মেঘ কোথায়? বৃষ্টি কখন হয়? তুই বল, বৃষ্টি কি থেকে হয়? আর বাজ পড়ে কোথায়, কিভাবে?
বল 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 তাড়াতাড়ি বল, তোর হা করে বসে থাকার জন্য পড়া দিইনি। এই বল, বাজ পড়ে কিভাবে? বাজ হুম। মেঘে মেঘে ঘর্ষণ লেগে বাজ পড়ে, তাও জানো না? এই ছকটা লিখে নিয়ে আসবে, এইটুকু পড়ে আছে। যা।